গতদিন আমরা যে পর্যন্ত দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের এরকম একটা ফর্ম ছিল না, এরকম একটা ফর্ম ছিল এবং হচ্ছে আমাদের একটা পার্সন ক্লাস ছিল এবং এগুলো হচ্ছে আমাদের পার্সন ক্লাসের হচ্ছে তিনটা প্রপার্টি ছিল এবং এই ভ্যালুগুলো হচ্ছে আমরা কিভাবে নিয়েছি যে গেট ফুল নেম এর কাজটা কি ছিল, এটা হচ্ছে একটা মেথড এবং মেথডটা হচ্ছে সে কি করেছে এই প্রপার্টির ভ্যালুগুলো রিটার্ন করে দিয়েছে। ভ্যালুটা সে পাইছে কিভাবে? ইউআই থেকে না, ইউআই তে যাই সেভ বাটনে এগেইনস্ট তাই তো? স্যার এখানে যে অবজেক্ট ক্লাসটা তৈরি করেছে এটা তো মনে করেন আমরা রিপ্রেজেন্টেটিভ যে ক্লাসটা তৈরি করি ওটাই তৈরি। কোনটা? এই যেখানে অবজেক্টগুলোকে মডেলে, মডেলে যেটা তৈরি করব যেখানে যে আপনার মেথড আছে ওটা। ওই যে গেট ফুল নেম ও মেথড আমরা যখন অবজেক্টে ইস্যু করব তখন তো আমার মেথড থাকতেছে না, আমরা হচ্ছে এখানে এখন আপনি সেটা রিপোজিটরি এটার সাথে হচ্ছে আবার কনফিউজ করে ফেলেন না। এখন দুটো পার্ট হয়ে যাবে। এটা হচ্ছে দুইটা পার্ট। আমরা হচ্ছে যখন মডেলের কথা চিন্তা করি ওখানে কিন্তু আমার কোনো মেথড থাকে না, ওখানে শুধু আমরা প্রপার্টি নিয়ে কাজ করি। এখন হচ্ছে ওই লেয়ার আর্কিটেকচার ওইটার সাথে হচ্ছে আবার এখানে অবজেক্টটাকে যদি আবার মিলাই ফেলেন তখন কিন্তু আবার এসেছে এখানে ওখানে কিছু একটু হচ্ছে দুইটাকে আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখে হচ্ছে দেখেন যে ওখানে কি কি জিনিসগুলো আমরা ব্যবহার করছি, ওইটা হচ্ছে ওইটার পার্ট। আমরা এখন যেটা এখন হচ্ছে আমরা লেয়ার টেয়ার কোনো কিছু না, আমরা হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। তো সেভে যখন আমরা ক্লিক করলাম তাহলে একটু দেখি এখানে হচ্ছে আমরা কি কি কাজ করছি। যদি রিভিউ দিই, আমাদের হচ্ছে পার্সনের একটা অবজেক্ট তৈরি করলাম, সেটার নাম কি এ পার্সন, এবং তারপরে হচ্ছে এ পার্সনে হচ্ছে এই যে সেভে যখন ক্লিক করতেছি আমাদের টেক্সট বক্স থেকে ভ্যালুগুলো নিয়ে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেমের মধ্যে ঢুকাই দিচ্ছি এবং তারপরে ফাইনালি হচ্ছে ঢোকানোর পরে যখন সেভ দেওয়ার পরে আমরা এই টেক্সট বক্সগুলোকে ক্লিয়ার করে ফেলতেছি। এবং শো এর কাজটা কি ছিল, সে হচ্ছে কি করবে গেট ফুল নেম, গেট ফুল নেম এটা এই মেথডকে কল করবে এবং এই মেথডের কাজটা আসলে কি, সে হচ্ছে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম এটা তৈরি করে সে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে, তাই তো? এটা হচ্ছে তার কাজ। কিন্তু এই যে হচ্ছে আমরা এটাকে কি করেছিলাম, পাবলিক করেছিলাম না? পাবলিক করা মানে কি, আমি একে যে কেউ ব্যবহার করতে পারবে। তো এটা আসলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড যে এনক্যাপসুলেশন বা ডাটা হাইডিং এটা এই রুলটাকে হচ্ছে ব্রেক করতেছে। আসলে আমরা অবজেক্টটা তৈরি করতেছি কেন, যাতে আমার ভিতরে যে ডাটাগুলো আছে এগুলো যেন আনঅথরাইজডলি অ্যাক্সেস হয়ে মডিফাই না হতে পারে, বা সবাই যেন যে কোনো জায়গা দিয়ে এসে যাদের হচ্ছে অ্যাক্সেস থাকবে শুধুমাত্র তারাই যেন করতে পারে, বা পার্টিকুলার একটা মেথড দিয়ে যেন আমরা যে কোনো প্রপার্টিকে ব্যবহার করতে পারি, সেটাই হচ্ছে কিন্তু আমাদের মূল কাজ। কিন্তু এখানে কি সেই জিনিসটা হচ্ছে? সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। তাহলে এটা করতে হলে আমার আসলে কি ক্লাসের যে প্রপার্টি এটা আসলে বেসিক্যালি এই ক্লাসের জন্য হচ্ছে কি হিসেবে থাকা উচিত, প্রাইভেট হিসেবে থাকা উচিত। তাহলে যদি এটা প্রাইভেট হিসেবে থাকে, যারা বাইরে থেকে একে ইউজ করবে তাদের জন্য হচ্ছে তারা কিভাবে এটাকে ইউজ করবে, তাদের তাহলে কি দিব আমরা, তাদেরকে হচ্ছে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে একটা মেথড যেটাকে বলা হয় যে গেটার অথবা সেটার মেথড। এই দুইটা দিয়ে হচ্ছে আসলে আমরা আউটার যে ওয়ার্ল্ড ক্লাসের বাইরে তাদেরকে হচ্ছে আমরা দিব, তারা যেন এই জিনিসটাকে ওইভাবে ইউজ করতে পারে। তাহলে প্রথম হচ্ছে যে জায়গাটা আসবে যে এদেরকে হচ্ছে আমরা কি করব, প্রাইভেট করে দিব। এদেরকে যখন আমি প্রাইভেট করে দিচ্ছি, এখানে কি আমি এদেরকে ব্যবহার করতে পারতেছি না? এখানে কিন্তু কোনো সমস্যা নাই। এখন এখানে যদি আসি, এখন কি হলো, কেন দিচ্ছে না? ওইগুলো হচ্ছে প্রাইভেট। তাহলে এদেরকে আমি এখন অ্যাক্সেস করব কিভাবে? আমার হচ্ছে কোন একটা মেথড লাগবে যে হচ্ছে একে ব্যবহার করতে পারে। তাহলে কি হতে পারে মেথডের নাম বলেন? পাবলিক সেট ফার্স্ট নেম বা সেট মিডল নেম বা সেট লাস্ট নেম।
তাহলে হচ্ছে আমরা দেখা যায় তাহলে প্রথম হচ্ছে যে জিনিসটা যে গেটার বা সেটার যখন আমরা তৈরি করতে যাচ্ছি একে অ্যাক্সেস করবে কোথা থেকে বাইরে থেকে না তাহলে এখন হচ্ছে আপনারা বলেন এটা কি পাবলিক হবে না প্রাইভেট হবে পাবলিক হবে শিওর পাবলিক হবে তাই তো আচ্ছা তাহলে এটাকে হচ্ছে যেহেতু আমরা পাবলিক করব তাহলে প্রথম হচ্ছে দিলাম পাবলিক এরপরে কি হবে ভয়েড হবে সেট করলে তো রিটার্ন করবে না সেট করলে রিটার্ন করবে না কিছু তাহলে এটা হচ্ছে ভয়েড তাই তো কার জন্য করব ফার্স্ট নেম এখন কি করতে হবে আমরা কোথায় সেট করতে যাচ্ছি ভ্যালু এই ক্লাসের যে ফার্স্ট নেম আছে সেটা এই ক্লাসের মধ্যে ফার্স্ট নেম যেটা আছে সেটা তাহলে হচ্ছে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু কি হবে এর কাছে কোনো একটা ভ্যালু আসতে হবে না এই ভ্যালুটা কোথা থেকে আসবে অবশ্যই হচ্ছে এখান থেকে আসা উচিত তাহলে এটা কি স্ট্রিং না স্ট্রিং এখন আসেন এটা তো করলাম প্যারামিটারও হচ্ছে সেম একই আমাদের বোঝার সুবিধাটা তো আমরা এইভাবেই দিব কারণ হচ্ছে আমরা রিলেট করতে যাচ্ছি আমি ফার্স্ট নেম সেট করতে যাচ্ছি সুতরাং আমি ফার্স্ট নেমই দিব এখন দেওয়ার ক্ষেত্রে এখানে এসে আবার কি করলাম প্যারামিটার হিসেবেও আমি ফার্স্ট নেম নিলাম নিয়ে আবার আমি সেট করতেছিও ফার্স্ট নেমকে আসলে এই দুইটা মানেটা আসলে কি কে বলতে পারেন এইটার মানে কিন্তু আসলে আমি নিজের মধ্যেই নিজেকে ভ্যালু দিচ্ছি ভ্যালুর কিন্তু কোনো চেঞ্জ আসবে না আমি কিন্তু এই সেটটা আসলে কোথায় এখানে করতে যাচ্ছিলাম এখানে কি হচ্ছে এখানে কিন্তু হচ্ছে না এটাকে যদি করতে চাই তাহলে আমার এই ফার্স্ট নেমের আগে একটা দিস বসাতে হবে মানে এই অবজেক্টের বা এই ক্লাসের হচ্ছে যে ফার্স্ট নেম তার মধ্যে হচ্ছে তুমি ভ্যালুটা সেট করো এখনের মানে হচ্ছে আমার ফার্স্ট নেমটা কোথায় যাচ্ছে ক্লাসের যে ভেরিয়েবল আছে সেই ফার্স্ট নেমের মধ্যে আর্গুমেন্ট আসলো সেটা সেট হবে সেটার কাছে যাচ্ছে এটা গেল এটা তাহলে এটাকে আমরা তাহলে কি বলতেছি সেট ফার্স্ট নেম সেট ফার্স্ট নেম বা সেটার তাই তো এটাকে হচ্ছে তাহলে আমরা ওইভাবে যেহেতু এটা সেট করতেছে তাহলে এটা নাম দিয়ে দিই সেট ফার্স্ট নেম এই গেল একটা তাহলে এবার আরেকটা কি ভ্যালু সেট করলাম এবার আমি চাইলে ফার্স্ট নেম যদি বের করতে চাই তাহলে সেটা আমি কি করব গেট ফার্স্ট নেম স্ট্রিং এটা রিটার্ন টাইপ থাকবে স্ট্রিং স্ট্রিং প্যারামিটার থাকে এর কি কোনো প্যারামিটার থাকবে কেন থাকবে না কারণ এ হচ্ছে শুধু ভ্যালুটাকে রিটার্ন করবে নিয়ে নিচ্ছে তাহলে এর কোনো ই থাকবে না এবং এর কি রিটার্ন করবে ফার্স্ট নেম ফার্স্ট নেম রিটার্ন করবে তাই তো এখন এখানে একটা জিনিস খেয়াল করেন এইখানে কি কোনো সমস্যা হয়েছে এই ফার্স্ট নেম বলতে আসলে কাকে বোঝাচ্ছে আমার ক্লাসের যে ফার্স্ট নেম তাকে তারপরেও আমরা সেফটির জন্য সবসময় হচ্ছে যে জিনিসটা এটার আগে যদি দিসটা বসাই খুব একটা কিন্তু আমাদের ক্ষতি কিন্তু নাই তাহলে এটা হচ্ছে আমাকে কি করতেছে একেবারে এনশিওর করতেছে আসলে এই দিস ফার্স্ট নেম মানে আসলে আমার এই ক্লাসের যে ফার্স্ট নেম আমি হচ্ছে তাকে ব্যবহার করতেছি এটা চাইলে আমরা ব্যবহার করতেও পারি না পারি যেহেতু এটা কারোর সাথে কোনো কনফ্লিক্ট তৈরি হচ্ছে না এটা না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু দেয়া মানে যে কেউ এটা বুঝতে পারবে যে এটা আসলে এই ক্লাসের যে আপনার প্রপার্টি আছে একে বোঝাচ্ছে এই গেল হচ্ছে আমাদের একটা ওয়েতে যে গেটার এবং সেটার তৈরি করলাম এটা গেল একটা আরেকটা এসে এরপরে কি মিড নেম আছে তাহলে সেক্ষেত্রে আমাকে তার জন্যও লাগবে এইখানে আসেন এখনো কিন্তু এররগুলো রিজলভ হয় নাই
আবার তাহলে হচ্ছে আমার কি লাগবে আরেকটা পাবলিক স্যার এখানে তো অনেক অ্যাট্রিবিউট থাকতে পারে হ্যাঁ এখন হচ্ছে অনেক অ্যাট্রিবিউট থাকে এই তো আমরা এই তো যাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের একটা ওয়ে এটা আমাদের একেবারে চিরায়িত প্রথমে যখন অবজেক্ট তৈরি হয়েছে ওই সময় হচ্ছে এই ডিজাইনেই সবাই গেটার সেটার তৈরি করত এখন এটা আসে যে এর পরের হচ্ছে মেকানিজমটা কি ছিল এরপর আছে কি মিড নেম না মিড নেম আসলে কি করে এটা তো নেমের মতোই সেট করবে না এটা হচ্ছে কি রিটার্ন করে বলেন এটা রিটার্ন করবে কিছু রিটার্ন করবে না। কেন করবে না সেট করলে তো রিটার্ন করার প্রয়োজন নেই না মানে এর কাজও তো হচ্ছে মানে আমার একটা প্রপার্টির আসলে কাজ কি ওকে হচ্ছে আমি ভ্যালু সেটও করতে পারবো মানে ওরও তো গেটার সেটার লাগবে তাই না এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করব যে অবজেক্ট ওরিয়েন্টেড নতুন একটা কনসেপ্ট যে এই দুইটা কাজকে একই সাথে যে দুইটা মেথডে করলাম যে সেট ফার্স্ট নেম গেট ফার্স্ট নেম এটা আমি দুইটা মেথডের না এটা আমি একটা মেথডের মধ্যে লিখব এবং এই কারণে হচ্ছে রিটার্ন টাইপটা হচ্ছে আসলে কি হওয়া উচিত স্ট্রিং এটা তো আর কোনো ই নাই এটা কিন্তু অন্য সময়ের জন্য হচ্ছে এসে না এটা শুধুমাত্র ক্লাসের এই প্রপার্টিকে সেট করার জন্য একটা আলাদা মেকানিজম তো আমরা হচ্ছে এখন এটা কি করলাম এটা নাম দিয়ে এটা কি মিড নেমের জন্য আমরা যেহেতু করতেছি তাহলে সেট মিড নেম এবং মিড নেম তাহলে কি হবে বড় হাতের হবে গেলা এবার একটু খেয়াল করেন এখন আমরা কি করতে যাচ্ছি আমরা হচ্ছে গেট সেট দুইটাই করতে যাচ্ছি তো প্রথমে হচ্ছে আমরা সেট না করলে তো গেট করতে পারবো না তাহলে হচ্ছে আমরা এখানে দিলাম কি সেট ব্র্যাকেট ক্লোজ আমার কি আবার গেটও লাগবে না এই দুইটা কাজ করলে আমার হয়ে যাচ্ছে এখন সেটের মধ্যে আসলে আমি কি করতে যাচ্ছি ভ্যালু সেট করব কাকে কার ভ্যালু সেট করব মিড নেম তাহলে হচ্ছে আমরা যদি দিই দিস ডট মিড নেম এর ভ্যালু সেট করতে যাচ্ছি না এর ভ্যালু সে পাবে কোথা থেকে প্যারামিটার নিয়ে আসতে হবে কিন্তু আমার যেহেতু এটা কার ভ্যালু সেট করতে যাচ্ছি এটা প্রপার্টির না এটার ক্ষেত্রে হচ্ছে সে নিজেই আমাকে দেখেন সাজেস্টই করে দিছে যে সেটের জন্য খালি ভ্যালুটা লিখলেই চলে আসবে এর জন্য আলাদাভাবে হচ্ছে উপরের মতো যে আমি প্যারামিটার পাস করতাম সেটা দেওয়ার দরকার নেই আর ভ্যালুটা তো মনে হয় ভেরিয়েবল আকারে আসে না যে মিডল নেম আছে এর মধ্যে দেই তো আসে এটার মধ্যে দিয়ে আসে যখন হচ্ছে এটা আমরা এভাবে ডিক্লেয়ার করি অবজেক্টের একটা পার্ট তখন হচ্ছে সে ধরে নিচ্ছে যে ওর কাছে অলরেডি হচ্ছে আমি কি করব ভ্যালুটা পাঠায় দিব এবং এখন যদি আমি গেট করতে চাই তাহলে গেট করব কিভাবে রিটার্ন this dot middle রিটার্ন দিস this ডট dot middle name আগের যে কাজটাই সেটা এখন আমি কি একদম শর্টে এখানে সেটা কি আমি প্রথমটার ক্ষেত্রে করতে পারতাম না? হ্যাঁ করতে পারতাম একটা ভার্সন এটা হচ্ছে আমাদের একটা ভার্সন যেটা হচ্ছে আমি দুইটা মেথড দিয়ে করতেছি এটা হচ্ছে আমার মডার্ন ভার্সন এবং এটাও হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের অনেকের জন্য হ্যাম্পারিং তাই না এটাও হচ্ছে কোনো সেই না যে কি করো এই যে ভ্যালু রিটার্ন করো এই করো সুতরাং এটাও হচ্ছে বললো যে ঠিক আছে এটার হচ্ছে আরো আপডেটেড ভার্সন কি আছে যেটা আপনারা অলরেডি মডেল ইউজ করছেন সেটা হচ্ছে কি কি বলে অটো প্রপার্টি সেটা হচ্ছে কি রকম এই যে লাস্ট নেমের জন্য হচ্ছে আমরা অটো প্রপার্টিটা করি অটো প্রপার্টি কি হয় পাবলিক স্ট্রিং লাস্ট নেম লাস্ট নেম গেট সেট সেট সেমিকোলন তাহলে এটা আগে পরে হলে তো সমস্যা নেই এটা আগে পরে হলে কোনো এটা হচ্ছে আমাদের নতুন যে ভার্সনটা সেটা তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার কি লাগতেছে নিচের আর কিছু লাগে নিচের কিন্তু আর কিছু লাগে না আমার প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে আমরা আগে কি করেছিলাম এক লাইনে এটা লিখছিলাম না
এক লাইনে লিখে হচ্ছে আমরা এই তিনটা লাইনে যে আগে কি করতাম প্রপার্টির মধ্যে হচ্ছে সরাসরি লিখেছি আগের লাইনের মতোই তো, যে আগে কি দিয়েছিলাম প্রাইভেট স্ট্রিং ফার্স্ট নেম, এটার হচ্ছে খালি কি ছিল না গেটার সেটার ছিল না, এখন হচ্ছে গেটার সেটারও তৈরি হলো এবং আমার নেমিং কনভেনশন কি আসতেছে এখন, এটা ছিল হচ্ছে আমার ক্যামেল কেস, এখন আমরা বলতেছি প্যাসকেল কেস। কেন প্যাসকেল কেস বুঝছি Yes, sir. যে আসলে এটা কিন্তু হচ্ছে আমার কি না Variable. অ্যাট্রিবিউট না, কিন্তু অটো প্রপার্টি মানেই হচ্ছে সেটা হচ্ছে আমার একটা মেথড এবং তার কাজটা কি এই যে গেটার সেটারের যে কাজটা এটা হচ্ছে এই সংক্ষিপ্তভাবে সে এই কাজটাই করতেছে। এই জন্য আমরা বলছিলাম যে কি করতে হবে আপাতত হচ্ছে প্রপার্টি ভেরিয়েবল ধরে নিয়ে করলেও এটা ডিফল্ট কনভেনশন হচ্ছে প্যাসকেল কেস, এটা মেইনটেইন করার পরে হচ্ছে আমরা জানবো। এখন বুঝছেন যে কেন হচ্ছে আমরা এটা বলছি। এটার সাথে কি আগে পরিচিত ছিলেন? না। এটার সাথে তো আমরা সবাই পরিচিত কম বেশি যারা অবজেক্ট করছে, এটার সাথে কি পরিচিত ছিলাম? না স্যার। এটা হচ্ছে আমাদের নতুনই এবং এটার থেকে আসছে ওইটা। এখানে হচ্ছে আরেকটা মজার ইস্যু আছে, সেটা হচ্ছে দেখেন আমার যদি হচ্ছে কোনো একটা ফিল্ড রিড অনলি করতে চাই তাহলে সেটাকে আসলে কি করব? ধরো ফার্স্ট নেমকে যদি আমি রিড অনলি করতে চাই, নিচেরটা বাদ দেন, এটার দিকে যদি আসি, এটার দিকে তাকালাম, আমি হচ্ছে ফার্স্ট নেমটাকে হচ্ছে রিড অনলি করতে চাই, তাহলে কি কি করব? আমি Private. রিড অনলি করব, কিন্তু শুধু গেটার থাকবে। শুধু গেট থাকবে, কোনো সেট থাকবে না, তাই না? তাহলে সেই ক্ষেত্রে যদি এটার ক্ষেত্রে আসে তাহলে সেটার কি করব? এটার থেকে হচ্ছে এই লাইনটা বাদ চলে যাবে এবং আমার অটো প্রপার্টির ক্ষেত্রে কি হবে? এখানেও সেম, এখান থেকে হচ্ছে আমি যদি সেট না দিই তাহলে হচ্ছে এটা কি রিড অনলি হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের এসে আবার কোনোটা হতে পারে শুধু আমি তার জন্য কি করতে পারি সেট করতে পারবো, ওইটার কোনো ভ্যালু গেট করতে পারবো না, এমনও হতে পারে না। এখন কোন ক্ষেত্রে এটা হচ্ছে ডিপেন্ড করে, যেমন আমরা যখন একটা অ্যাকাউন্ট ওপেন করেন, আমি ধরলাম যে অ্যাকাউন্ট ওপেন করার সময় তাকে হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিব, এটা হচ্ছে ইনিশিয়ালি এখান থেকে আমি কি যে কোনো একটা মেথডের মধ্যে বাই ডিফল্ট একটা প্রাইভেট করে দিয়ে ওর মধ্যে হচ্ছে এর ভ্যালুটা অ্যাসাইন করে দিতে পারি না, যে ধরলাম এখানে হচ্ছে যে ফার্স্ট নেমটা দিছি, এটা যদি আমি এটা যদি প্রাইভেট করে দিই তাহলে তো বাইরে থেকে অ্যাক্সেস করতে পারে না, আমি কি ডাইরেক্ট এর ভ্যালু এখানে দিয়ে দিতে পারি না কিছু একটা, তাহলে সেটা কি সবসময় তো এটাই থাকবে, এটা তো আর কেউ চেঞ্জ করতে পারবে না। তো ওইটাই হচ্ছে আমার রিড অনলি, যে আমি ইনিশিয়ালি হচ্ছে কিছু ভ্যালু দিয়ে দিলাম, কিন্তু দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে এন্টায়ার লাইফে আর একে কেউ যেন চেঞ্জ করতে পারে না পারে ইনশিওর করা, এই জন্য হচ্ছে রিড অনলি হিসেবে ওটা থাকবে। ওটা হচ্ছে শুধু কি করবে গেট করতে পারবে। আবার কিছু অবজেক্ট হচ্ছে আমি করে দিতে পারি অ্যাকাউন্ট ইনফরমেশনে এসে দুইজন ইউজার, একজন ইউজার আসলে তার কাজ হচ্ছে শুধু সেট করা, আরেকজনের কাজ হচ্ছে শুধু গেট করা, দুইজন এসে দুইজন হচ্ছে একসাথে কাজ করতে পারবে না, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে আমরা দুই ইউজার অনুযায়ী রোল অনুযায়ী দুইটাকে হচ্ছে ভাগ করে দিতে পারি। এটাই হচ্ছে গেটার সেটারের সুবিধা অসুবিধা, এবং হচ্ছে আমার পুরো ডাটার উপরে অ্যাক্সেসটা হচ্ছে আমার হাতে চলে আসতেছে না ডিজাইনারে। এই যে তাহলে একটু এই কাজটুকু কি আছে আপনাদের সবার কাছে? তাহলে একটু প্র্যাকটিসটা করে ফেলেন। তাহলে স্যার অটো প্রপার্টি করলে প্রাইভেট একটা ভেরিয়েবল অটোমেটিক ক্রিয়েট হয়ে যায় হ্যাঁ। এবং সেটার গেটার সেটারও তৈরি হয়ে যায়। গেটার সেটারও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আগে এটুক করেন, তারপরে হচ্ছে আমরা দেখি এই জিনিসটাকে কিভাবে ব্যবহার করব। এখনো কিন্তু আমরা ব্যবহার করার শুরু করি নাই, কিন্তু আমরা এটা ব্যবহার করব কিভাবে, তাই তো? আসি এবার তাহলে আগে কোথায় শুরু করব? এই যে আমার আগের জায়গাটা, তাই না? সবাই একটু খেয়াল করেন, এটা কি ছিল? এটা তো আর এখন কাজ করতেছে না, সবখানে লাল হয়ে বসে আছে। এটাকে তাহলে আমরা কমেন্ট আউট করে রেখে দিই। তাহলে আমার প্রথম হচ্ছে কাকেই করব ফার্স্ট নেম। ফার্স্ট নেম আমরা কিভাবে করেছিলাম বলেন তো? সেট ফার্স্ট নেম। তাহলে a ডট a পারসন ডট সেট ফার্স্ট নেম, এর প্যারামিটার হিসেবে কি যাবে? ফার্স্ট নেম টেক্সট বক্স, ফার্স্ট নেম টেক্সট বক্স ডট টেক্সট। এটা তার এর মানে কি আমার ফার্স্ট নেম সেট হয়ে গেল। এরপর আমি কাকে সেট করব? মিডল মিড নেমের জন্য মিড নেম কিভাবে করব? এ Person. পারসন Dot. ডট, এখন এখানে দেখেন ডট দিলে কি আসছে?
এই যে মিড নেম চলে আসছে না, এটা কিন্তু আমার আগের প্রপার্টি যেভাবে ছিল সেরকমই আসছে। এটা ইজ ইকুয়াল টু যখন আমি দিয়ে দিব কাকে, মিডল নেম ডট টেক্সট বক্স, এটা দিলে কিন্তু সে নিজের থেকেই বুঝে নিচ্ছে প্যারামিটার আকারে দিচ্ছে। এটা কিন্তু আমি প্যারামিটার আকারে দিই, এটা কি দেয়া লাগছে? এটা কিন্তু আমার দেয়া লাগতেছে না। এবার এ পারসন ডট লাস্ট নেম ইজ ইকুয়াল টু আমরা কি দিব, লাস্ট। অর্থাৎ এই দুইটা কিন্তু বাইরে থেকে একই রকম ভাবে কাজ করতেছে। এটা কার জন্য ছিল? ডিটেইল হচ্ছে আমরা যেটা করছিলাম সেটার জন্য। আর এটা কার জন্য? ডাইরেক্ট আমরা অটো প্রপার্টি যেটা করছি, একটু দেখি। এবং দুইটার কলিং মেকানিজম কি একই না? এই যে এখানে কিন্তু আমরা কি করলাম, এটা ছিল হচ্ছে আমার মিড নেমের জন্য, আমরা হচ্ছে গেটার সেটার এখানে হচ্ছে কাজ করেছি। আর ওইটার লাস্ট নেমের জন্য আমরা কি করছি, জাস্ট অটো প্রপার্টি হিসেবে দেখাই দিলাম। এবং এই দুইটা হচ্ছে আমি যখন ডাটা পাঠাচ্ছি তখন কিভাবে পাঠাচ্ছি, সেম একই ভাবে পাঠাচ্ছি। এন্ড ভ্যালু তো আমার তিনজনের কাছে চলে গেল। এখন এটাকে যদি আমরা রিট্রিভ করতে চাই তাহলে কিভাবে রিট্রিভ করব সেটা হচ্ছে দেখি। এটা শো এর মধ্যে তো, তাই তো? এটা নিল হয়ে গেল, তাহলে শোটা কোথায়? এখানে। এটাকে আপাতত হচ্ছে আমি অমিট করে রাখি। আচ্ছা, এটা থাকুক। না, এই দুইটারই অমিট রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কন্ট্রোল কে সি। এখন আমরা কি চাচ্ছি? ফুল নেমটা যাচ্ছি। ফুল নেম ইজ ইকুয়াল টু ফুল নেম ডট টেক্সট ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথমে হচ্ছে কি ফার্স্ট নেম আসবে। তাহলে ফার্স্ট নেম কার কাছে আছে? এ পারসন ডট ওর ফার্স্ট নেমের কাছে না। তাহলে আমি কি করব, ওটা থেকে ভ্যালু নিতে হলে কিভাবে নিব? গেট ফার্স্ট নেম। গেট ফার্স্ট নেম, ঠিক তো? এখানে কিন্তু ফার্স্ট নেমের জন্য আর কিছু আছে? গেট এবং সেট, এই দুইটা ছাড়া কিন্তু আর কিছু নাই। তাহলে যেহেতু আমি ভ্যালু নিব, তাহলে আমি কার কাছ থেকে নিব? গেটের কাছ থেকে। প্লাস একটা স্পেস দিলাম। এরপর আমি কি দেব? মিড নেম নিব। তাহলে এ পারসন ডট মিড নেম আসলো। এখানেও হচ্ছে আমি একটা স্পেস দিলাম। ফাইনালি হচ্ছে লাস্ট নেম, এ পারসন ডট লাস্ট নেম। তাহলে এই কাজটাই তো হচ্ছে আমরা একটু যদি খেয়াল করি এখানে করেছিলাম না, এই যে এখানে গেট ফুল নেম, যেটা ফার্স্ট নেম নিলাম, মিড নেম নিলাম, লাস্ট নেম নিলাম। এটা হচ্ছে গেট ফুল নেমের কাজই এটাই ছিল। তাহলে এখন এই কাজটা আমরা কোথায় করলাম? এখানে। এবং তিনটা হচ্ছে তিন টাইপের, কিন্তু একটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে প্রপার্টি, যেটা হচ্ছে গেট ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে করলাম। আরেকটা হচ্ছে ডিটেইল প্রপার্টির মধ্যে করছি। আরেকটা হচ্ছে কি করলাম আমরা? অটো প্রপার্টি। এখন দেখি কাজ করে কিনা। এমডি আলী একবার সেভ দিলাম। তাহলে কি সেভ হয়ে যাওয়ার কথা। এখন যদি শো দিই, আসছে? একটু হচ্ছে আমরা জাস্ট ভ্যালুটা যদি চেক করি, এইখানে হচ্ছে আমরা একটা ডিবাগ পয়েন্টার বসাই, রান করি। এখন আবার দিই, এমডি আসাদ সেভ। কোথায় আসলো? সেভ বাটনে চলে আসলো। এবং সে কাকে কল করতেছে এখন? সেট ফার্স্ট নেম, তাই না? স্টেপ ইনটু করি।
কোথায় আসছে? সেট মেথডের কাছে চলে আসছে, ভ্যালু আসছে, কার কাছে গেল? ভ্যালুটা এমডির নিয়ে কার কাছে দিচ্ছে? এই ফার্স্ট নেম আসলে কে? ক্লাসের। সেট করে ফেললো, দেখি এখন এর কাছে ভ্যালু চলে আসছে, আসলো, বের আসলো। নেক্সট কে? মিড নেম। এখান থেকে হচ্ছে ভ্যালু কত? আসাদ। এর কাছে তো আর ভ্যালু যায় না। এখন এই লাইনটার পরে আসলে এক্সিকিউট হলে কি হওয়া উচিত ছিল? ভ্যালুটা সরাসরি এর মধ্যে ঢোকার না? এখন দেখি সে কার কাছে যায়। ভ্যালুটা কি হলো? প্রপার্টি জমা। এখন হচ্ছে এটা কি আসলে মেথড কল হচ্ছে? মেথড কল কিন্তু অবজেক্টের মধ্যে সে কিন্তু সরাসরি ভ্যালুটা করেছে। আমি কিন্তু স্টেপ ইনটুই দিয়েছি, তারপরেও কিন্তু সে ক্লাসের মধ্যে ঢুকছে, সে কিন্তু ঢুকে না। সেই ইন্টারনাল অবজেক্টের যে মেকানিজম, এটা কিন্তু তার মেকানিজমের মধ্যে দিয়ে ভ্যালুটা এখান থেকে নিয়ে সরাসরি কোথায় দিল? ওর কাছে দিল। অ্যাকচুয়ালি সে গেছে কোথায়? সে গেছে কিন্তু, যদি আমরা বলি, সে ইন্টারনালি কিন্তু এখানে চলে আসছে, এখানে আসছে, এবং এই সময় হচ্ছে এর কাছে ভ্যালু আসলে কি ছিল? আসাদ ছিল। আসাদ নিয়ে এই যে এই ভ্যালুটা মানে কি? এই ভ্যালু মানে আসাদের ভ্যালুটা এখানে আনলো, আসাদের ভ্যালুটা নিয়ে সেকে ভ্যালুটা সেট করে দিয়ে উপরে সেট করে দিয়েছে। এখন যেহেতু হচ্ছে আমি কি করলাম? ভ্যালু অ্যাসাইন করেছি, এই কাজ, এটার কোনো কাজ করেছে সে? এটা কিন্তু কোনো কাজ সে এই মুহূর্তে করে নাই, সে এটাকে রেখে দিয়ে চলে গেল। স্যার এখানে শো করলো না কেন স্যার? কোনটা? মানে এই ক্লাসটা শো করলো না কেন মিডল নেমের ক্ষেত্রে? এটা হচ্ছে ওর ইস্যু, ওর তো দেখা, এটা তো আসলে মেথড হচ্ছে না, ইন্টারনাল ইস্যু। সুতরাং সে হচ্ছে আর ওইভাবে দেখে মেথড কল হয়েছে কোনো? না স্যার। মেথড যেহেতু কল হয় না, সুতরাং মেথড কল না করলে তো আপনার ওই যে ডিবাগিং স্টেপ ইনটুটা হচ্ছে, তখন আর এটা কাজ করতেছে না। আগেরটা যেহেতু স্টেপ ইনটু ছিল, এর মানে মেথডের ভিতরে ঢুকবে। এটা হচ্ছে ওর ইন্টারনাল মেকানিজমে সে কাজটা করে ফেলেছে। স্যার ডাটা ভ্যালিডেশনটা যদি আমরা এখানে বসাই দিই, কোন ডাটা যেমন ভ্যালিডেশন হচ্ছে আমাদের 4টা হইতে পারে বা নাল হইতে পারবে না, এই ভ্যালিডেশনগুলো দিতে পারেন যদি আপনি ম্যানেজ করতে পারেন। স্যার ওয়ার্ড ফরম্যাটে কাজ করবে ওই যে মডেলের মধ্যে ভ্যালিডেশন কোনটা? মডেল। হ্যাঁ, অবজেক্টের কনসেপ্ট তো অবজেক্টের, ওইটা আমি বললাম না, ওইটা আর এটা মিলায়েন না। ওইটা মিলাতে গেলে তখন হচ্ছে আপনি ইসে করবেন। এখন হচ্ছে অবজেক্ট কনসেপ্টটা বুঝেন। এবার আসেন এটার ক্ষেত্রে কি হচ্ছে? ভ্যালু আসলো, এটা কার কাছে যাবে? লাস্ট নেমের কাছে চলে গেল, এবং এরপরে সব কয়টা কি ক্লিয়ার করে দিচ্ছে। ভ্যালু সেভ হয়ে গেল। শো এর ক্ষেত্রে আমরা ডিবাগ বসাই নি না, শো এর ক্ষেত্রে একটা ডিবাগ বসাই দিই। শো করলাম, এই লাইনে আসলো। এখন হচ্ছে এই ভ্যালুটা কোথা থেকে আসবে? ক্লাস থেকে আসলো। ক্লাস থেকে আসবে। আমরা এটা হচ্ছে দেখতে পারবো কোথায় আসলো? গেটের কাছে চলে আসলো। গেট হচ্ছে কারটা রিটার্ন করবে? ফার্স্ট নেম যেটা আছে সেটা। ফার্স্ট নেম যেটা আছে এটা, এর ভ্যালু কত? এমডি। এটাই হচ্ছে সে রিটার্ন করে পাঠায় দিচ্ছে। বাকিগুলোর কি অবস্থা? বাকিগুলো যেহেতু প্রপার্টি, ওইভাবে হচ্ছে গেটার সেটার তৈরি করে ফেলেছি আমরা, এসে ও হচ্ছে ডাইরেক্ট ভ্যালুটা নিয়ে চলে আসলো। অ্যাকচুয়ালি সে কোথায় গেছে? এখানে আসছে, এবং এখানে এই যে এই পোরশনটা, এই পোরশন থেকে সে হচ্ছে ভ্যালুটা রিটার্ন করে নিয়ে আসছে। অর্থাৎ উপরের যে কাজ, সে কাজই হচ্ছে এই তিনটার ক্ষেত্রে সেম একই কাজ হচ্ছে। কোনোটার ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পারতেছি, কোনোটার ক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পারতেছি না, কিন্তু তিনটা একই জিনিস। এখন হচ্ছে আমরা কোনটা ইউজ করব? কারো যদি মনে হয় যে না অটো প্রপার্টি কঠিন, আমি হচ্ছে গেটার সেটার দিয়ে করবেন। কেউ যদি মনে করেন যে না অটো প্রপার্টি না, সিম্পল প্রপার্টি হিসেবে করব, সেটাও করতে পারেন। এটা হচ্ছে পুরোটাই আপনাদের স্বাধীনতা। বেস্ট অটো প্রপার্টি বলবো, কারণ আমরা মডেলের মধ্যে কি, মডেলটা এখন কি হচ্ছে? অটো প্রপার্টি। মডেলে আমরা অটো প্রপার্টি ইউজ করি কেন? এত কিছু যদি অটো প্রপার্টির মধ্যে করতে যাই, আমরা ওখানে বড় এমনি হচ্ছে যেটুকু দিয়েছি, ছোট ছোট হচ্ছে কি 2-3টা ফিল্ড, এটা করতে যে আপনারা প্রজেক্টে হচ্ছে হিমশিম খান। আর ওখানে যদি আবার বলেন যে অবজেক্টের এই কনসেপ্টগুলো পুরোটা ধরে গেটার সেটা ধরে করতে, তাহলে তো আপনারা আর প্রজেক্ট ইহজন্মের শেষ করা লাগবে না। তাহলে এইটুক করে ফেলেন। এটাই হচ্ছে আমাদের ধরতে পারেন যে প্রপার্টি, অটো প্রপার্টির ফুল একটা ক্লাস। আপনারা এখন একটু প্র্যাকটিস করে ফেলেন। বুঝি নাই। হ্যাঁ জি, এখানে করেছি।
তাহলে প্র্যাকটিস